नदी है, उल्टी बहती है ये नदी, उल्टी बहती है ये नदी। जो बाकी नदी कहाँ जा रहे हैं हम लोग? हम जा रहे हैं अटल टनल 9 किलोमीटर और उसके बाद जाएंगे हम सिसु हेलीपैड, उसके बाद इधर आएंगे, उसके बाद हम सोलांग वैली ड्रॉप करेंगे। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি আমরা সোলাং ভ্যালি টু শিশু। তো আমরা শিশুর থেকে আরও দূরে যাব, দেখতে থাকো তোমরা। আর আমরা যাচ্ছিলাম এখন শেয়ারিং ক্যাবে, কারণ আমাদের গাড়ি যেতে দেবে না। আমাদের 4x2 গাড়ি ছিল, কারণ তার জন্য আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে এখান থেকে গাড়ি ভাড়া করে চলে এসেছি। আর আমরা পার্সোনাল গাড়ি ভাড়া করিনি, কারণ পার্সোনাল গাড়ির রেন্টটা অনেক বেশি ছিল, 6 থেকে 7 হাজার টাকা। তো আমাদের শেয়ারিংয়ে ভাড়া করেছিলাম। তো টোটাল দাদা একদম শেয়ারিং মানে ভেবে নিয়েছিল একদম যত পেরে তুলে। তো সেই হিসাবে 8 জন আমাদের তুলেছিল একটা জিপসিতে। তো খুবই চাপাচাপি করে পিছনে বসে বসে গেছিলাম আটেল টানেল অবধি। আর আমাদের ভাড়া পড়েছিল পার হেড 1000 টাকা করে। আর সিঙ্গেল যদি কেউ গাড়ি ভাড়া করতে হয় তাহলে গাড়ি ভাড়া পড়ে 6000 টাকা থেকে 8000 টাকা। তো চলো সামনে আমাদের আটেল টানেল চলে আসি। সো গাইজ এইটাই আটেল টানেল আমরা চলে এসেছি এখন। আর ইন্ডিয়ার এটা সব থেকে বড় টানেল, আর 9 কিলোমিটার সোজা গেছে। 9 কিলোমিটার মানে সব থেকে বড় টানেল আছে এটা। स्विट्जरलैंड परली साइड है, इस साइड क्या है? इस साइड मलेशिया। अच्छा अच्छा। तो अटल टनल एंट्री করে গেছি আমরা। अटल टनल रोटान এখন আমরা আছি আটল টানেলের মধ্যে। আর 9 কিলোমিটার টানেল, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় টানেল। আর সেকেন্ড ইন্ডিয়ার সব থেকে বড় টানেল তৈরি হচ্ছে, সেটা কাশ্মীরে এখনো যদি চালু হয়নি। তা আমাদের এখন এটাই সব থেকে বড় টানেল আছে। আর আমার সাথে আমাদের দাঁড়িয়ে আছে दिन के लिए बंद होता है, हैवी स्लो फॉल। अच्छा नहीं टाइम मतलब कितने बजे तक जा सकते हैं? 24 आवर खुला है, 24 आवर्स खुला है 4x4 के लिए। तो आज तो आप लोग शिशु के आगे नहीं जा सकते, बंद है सब। हाँ, शिशु के आगे आप नहीं जा सकते, 4x4 भी नहीं जा सकते। नहीं, सिर्फ लोकल आदमी मतलब आप जा सकते हो। सिर्फ होटल वगैरह चाहिए, बाइक परमिट चाहिए, एक्टिविटीज चाहिए, सब कुछ करवा देगा, सब कुछ होगा हमारे पास। भाई एकदम कूल है, दिन बना देगा आपका एकदम। मतलब नाली आएंगे तो याद रखेंगे एकदम हम लोग याद रखेंगे आपको जरूर, सब लोग। अब व्यू स्विट्जरलैंड आ गया जी, स्विट्जरलैंड आ गया। स्विट्जरलैंड अच्छा आता नहीं, ये जाता है पाकिस्तान जाता है। हाँ जी जाता है ये उल्टी नदी है, उल्टी बहती है ये नदी, उल्टी बहती है ये नदी। जो बाकी नदी है जो है लेफ्ट साइड को बहती है। अच्छा तो जो है ये राइट हैंड साइड को जा रही है। अच्छा तो এই নদীটা দুটো সাইডে বয়। আর আটেল টানেল পার করার আগে যে ঠান্ডাটা ছিল সেটা তো সহ্যের মধ্যে ছিল, 10-12 মাইনাস ছিল। আর আটেল টানেল পার করার পর থেকে যে ওয়েদার যখন দেখলাম তখন দেখলাম -22। আর তখন এইভাবে কাছ থেকে মুখ বার করে ভিডিও নিচ্ছিলাম ঠিকই, স্ট্রেস মারতে হবে, বাট প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মানে মুখে হাওয়াগুলো লাগছে, মনে হয় সুই ফুটছে মুখে, এতটা ঠান্ডা ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে রাস্তায় ব্ল্যাক আইস হয়ে গেছে, এই জন্যই গাড়ি যেতে ইচ্ছিল না, মানে 4x2। কারণ রাস্তাটা দেখে কিছু বোঝা যাচ্ছে না। আবার যেসব জায়গাগুলো জল রয়েছে ওগুলো পুরো বরফ হয়ে রয়েছে, আর ওখানে চাকা স্কিড করছিল। আর এই যে দেখতে পাচ্ছ শিশু হেলিপ্যাডে চলে এসেছি আমরা। বাট দাদা আমাদের শিশু হেলিপ্যাডের নিচে নামিয়ে দিয়ে বলছিল যে বাকি যারা রয়েছে তাদের ছেড়ে দিয়ে আসবে, কারণ ওরা স্পিতি ভ্যালির ওই সাইডে একটা হোটেল নিয়েছিল। তো আমরা বললাম যে না, আমরা নিচে থাকবো না, আমরাও যাবো স্পিতি ভ্যালিতে, কারণ গাড়িটা তো যাচ্ছে এমনি। আমাদের অত দূর অব্দি কন্ট্যাক্ট ছিল না, বাট তাও গাড়ি তো যাচ্ছে, তো আমরা এখানে দাঁড়াবো না, আমাদের দেখা হয়ে গেছে। তো আমরা চললাম স্পিতি ভ্যালির ওখানে। আর স্পিতি ভ্যালিতে যাওয়ার জন্য কিছু ঘটনা ঘটেছিল, যেগুলো তোমাদের সামনে ব্লগে আসছে। মানে খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেছিল। আর যদি এখানে আমরা থাকতাম তাহলে সেগুলো কিছুই তোমাদের দেখাতে পারতাম না। कितने साल से मेरे को गाड़ी स्टार्ट हुई? कितने साल से? फिफ्थ में था मैं उस टाइम। फिफ्थ में था? हाँ, और फिफ्थ में 7 में मेरे से गाड़ी छुपाने लगे थे घर वाले। लेकिन निकल जाते? निकल जाता इस पहाड़ी में। अब तो पहाड़ी में रहते हो तो पहाड़ी में निकलोगे ना। ये जगह का नाम क्या है भैया? शिशु। पूरा शिशु है, पूरा शिशु विलेज। अच्छा शिशु विलेज आ गया। आगे शिशु स्कूल। अच्छा शिशु स्कूल, स्कूल शिशु। ये शिशु होम स्टे, शिशु का होम स्टे, इधर रह सकते हैं सब लोग आके।
ক্যাফে ক্যাফে শিশু ক্যাফে শিশু। তোর না গাড়িতে আছিস না বেরিয়ে গেছিস? পিছনে থাকলে আমার অবস্থাটা এরকমই হয়ে যেত। তো শিশু পার করে আমরা স্পিতি ভ্যালির রাস্তায় চলে এসেছিলাম। আর যদি আমাদের স্পিতি ভ্যালিটার রাস্তায় আসা হতো না, ওদের হোটেলটা বুকিং ছিল বলে আমরা আসতে পেরেছিলাম। আর ওরা মোটামুটি ড্রাইভারকে 3 কিলোমিটার বলে বলে 7.5-8 কিলোমিটার বেশি নিয়ে গেছিলো। তো আমরাও এনজয় করছিলাম, এত দূর ঘুরতে পারছি ফ্রিতে। আর সোলাং ভ্যালি থেকে আটাল টানেল অব্দি আসতে জাস্ট জীবন কয়লা হয়ে যাচ্ছিলো, কারণ বসেছিলাম পিছনে, কারণ অনেক লোক ছিল, সামনে বসে জায়গা পাইনি। তো দেন আমি আটাল টানেল থেকে সামনে বসে এসেছিলাম, তাই জন্য এতটা জার্নিটা ভালো লাগছিলো। যদি পিছনে বসতাম তাহলে একদম শরীরের হাড়গোড় সব এক হয়ে যেত। তো যাই হোক, সামনে বসে এনজয় করতে করতে যাচ্ছিলাম, কারণ আমি ক্যামেরা করছিলাম, তাই জন্য আমি সামনে বসার চান্সটা পেয়েছিলাম। আর চলো আজকের ব্লগটা এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। আর কালকে নতুন ব্লগে অনেক ইন্টারেস্টিং কিছু আছে, দেখতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে আর লাইক করতে হবে। তো চলো কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে।